বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বর্তমানে বোঝা যাচ্ছে যে ঢাকা ৮-এর প্রকৃতির নির্বাচনটা হচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসের বিরুদ্ধে যেই রাজনৈতিক বয়ান সৃষ্টি করছে, অত্র অঞ্চলে তার যে জনপ্রিয়তা সৃষ্টি করছে, এটা সত্যিই ঈর্ষান্বিত। আমার কাছে মনে হয়েছে যে এই জায়গার মধ্যে শহীদ ওসমান হাদি উনি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট ছিল। বিশেষ করে তিনি তার ব্যক্তিত্ব, কালচারাল যুদ্ধ এবং তার সততা, ন্যায়পরায়ণতা দিয়ে তার একটা ইউনিকনেস প্রচার মাধ্যম দিয়ে সেই সকল মানুষের কাছে একটা ব্যক্তিত্ববান ক্যান্ডিডেট হিসেবে নিজেকে প্রকাশ করতে পারছে। কিন্তু তাকে পৃথিবীটি থেকে পার করে দেওয়ার পরে বর্তমানে এই জায়গাটাতে নাসিরুদ্দিন পাটোয়ারি যে প্রতিদিন কথা কাজে যে শব্দবোমা প্রয়োগ করছেন, সেটা আসলে প্রতিপক্ষের বিঘ্ন হয়ে দিছে। আমি ব্যক্তিগতভাবে অবশ্যই মনে করি না যে ওসমান হাদির জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারি সবচেয়ে ভালো ক্যান্ডিডেট। তবে ওসমান হাদির জায়গায় নাসিরুদ্দিন সবচেয়ে বেস্ট বিকল্প ক্যান্ডিডেট আমি বলতে পারি। আমার কাছে নাসিরুদ্দিন পাটোয়ারির ব্যক্তিত্ব, তার কথা বলার ধরন, তার সাহসিকতা এবং তার একটা ইউনিকনেস, যে স্পষ্টবাদিতা, এই জিনিসটা আসলে আমার মন কেড়ে নিছে। আমার কাছে মনে হচ্ছে যে ওসমান হাদির বিকল্প হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারি এই জায়গার সবচেয়ে ভালো ক্যান্ডিডেট হয়েছে। নাসিরুদ্দিন পাটোয়ারির অন্যতম ভালো জিনিস হচ্ছে স্পষ্টবাদিতা, সাহসিকতা। সে বেশ সাহসী একটা ছেলে, খুব স্পষ্ট করে কথা বলে, চোখে চোখ রেখে কথা বলতে জানে। এই জায়গাটা আমার মনে হয় অন্য যে কোনো ক্যান্ডিডেট হয়তো এটা করতে পারতো না। আমি যদি ঢাকা ৮-এর ভোটার হতাম তাহলে অবশ্যই আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে ভোট দিতাম, কিন্তু আমি ওখানকার ভোটার না। তবে আমি তাকে ফলো করি ব্যক্তিগত জীবনে। তার স্পষ্টবাদিতা এবং সাহসিকতা আমাকে সবসময় কাজে অনুপ্রেরণা দেবে। নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য শুভকামনা রইল। সালাম আলাইকুম।